নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে বড়দিনে কেক তৈরি। আর যেহেতু 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে সবাই ঘরে ঘরে কেক খেয়ে থাকবেন। তো আপনারা বাজার থেকে কিনে খান, কিন্তু আমি বলবো বাজার থেকে না কিনে এইভাবে ঘরে তৈরি করবেন। তাহলে দেখবেন আমি যা যা উপকরণ বলেছি এগুলো যদি ব্যবহার করেন তাহলে দেখবেন বাজারে কেনার দরকার নেই। বাজারের থেকেও খুব সুন্দর এরকম একটা কেক তৈরি হয়, আর যেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এইভাবে আপনারা কেক তৈরি করবেন, তো ছোট থেকে বড় সবার কিন্তু ভালো লাগবে। আর এই দেখুন আমি কেটে দেখাচ্ছি যে আমার কেকটা কেমন হয়েছে। তবে হ্যাঁ, এই কেকটা কিন্তু কোনো ডিম ব্যবহার করিনি, ডিম ছাড়াই আমি এই কেকটা তৈরি করেছি। তো দেখুন কি সুন্দর নরম নরম হয়েছে। আর দেখে নিন আমি কী জিনিস ব্যবহার করছি। তো দেখুন প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর সেই বড় পাত্রের মধ্যে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ ময়দা নিলাম, আর নিয়ে নিলাম 1/3 কাপ এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার। আপনারা যদি থাকে তাহলে দিতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, কাস্টার্ড পাউডারটা দিলে একটু কেকটা খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখুন সেই দুধের ওপর যে সর বা মালাই জমে না, সেই মালাইটা দিয়েছি, তাহলে কেকটা খেতে খুব ভালো লাগবে। আর এখানে 1/4 কাপ দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে দিয়েছি আমি 1/2 কাপ মতন দুধ। তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। আর যখন ফেটাবো তখন কিন্তু একই দিক করেই ফেটাবো। আর এই ফেটানোটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, কারণ যতটা ভালো ফেটাতে পারবেন কেকটা ততটা ভালো হবে, মানে ততটা সফট হবে। তো দেখুন একই ডাইরেকশানে আমি ফেটিয়ে যাচ্ছি। তো দেখুন আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা অ্যালুমিনিয়াম পাত্র নিয়েছি। আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে অ্যালুমিনিয়াম পাত্র নিয়েছি, আর যে বাটার পেপার হয় সেটাকে কাটিং করে এভাবে ওপর থেকে সাদা তেল ব্রাশ করে নিলাম। আর এখানে দেখুন আমি কড়াই প্রিহিট করে নিচ্ছি। তার জন্য আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি প্রিহিট করে নিচ্ছি। তো দেখুন প্রথমে 1 চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, আর 1/2 চামচ দিলাম বেকিং সোডা। এবার কাজটা যাতে দ্রুত হয় সেই কারণে আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম। তারপর ভালো করে সমস্ত ব্যাটারের সাথে মিশিয়ে নেবো। এখানে আমি আর ফেটাবো না, একটু মিশিয়ে নেব। তারপর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টুটি ফুটি। টুটি ফুটিগুলোকে একটু ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে নেব। আর হ্যাঁ, দেরি করলে হবে না, কারণ বেকিং সোডা বা বেকিং পাউডারের কাজ কিন্তু 5 মিনিটের মধ্যে দ্রুত হয়ে যায়। তাই এইভাবে মিশিয়ে নিয়ে অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো। আর বাচ্চারা যেহেতু কালারফুল একটু বেশি পছন্দ করে, সেই কারণে যে চেরি আছে লাল চেরি, তো সেই চেরিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ওপর থেকে সাজিয়ে দেবো, তাহলে দেখতে বেশ কালারফুল লাগবে। আর একটু ট্যাপ ট্যাপ করে নেব, কারণ ভেতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার ওপর থেকে চেরিগুলো সাজিয়ে দিচ্ছি। তারপর এবার আমি যে কড়াইয়ের মধ্যে প্রিহিট করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। তারপর ঢাকনাটা ঢেকে দিয়ে আঁচটাকে একটু কমিয়ে, মানে মাঝারি আঁচে দিয়ে 25 মিনিট রেখে দেবো। তারপর 25 মিনিট পর চেক করে দেখব। তো দেখুন টুথপিকটা হালকা একটু মনে হচ্ছে যেন এখনও হতে বাকি আছে, তো আবারও 5 মিনিট ঢেকে দিলাম। তারপর 5 মিনিট ঢাকার পর আমার একদম কেকটা রেডি হয়ে গিয়েছে। এবার কেকটা ঠান্ডা করে নিয়ে তারপর এইভাবে কেটে নেব। চারিদিকে একটু ছুরি দিয়ে একটু আলগা করে নেব সাইডগুলোকে, তারপর এইভাবে উল্টে দেব। এখন কেকটা আমার পুরোপুরি ঠান্ডা। তারপর দেখুন কি সুন্দর হয়েছে কেকটা। আর যে আমি বাটার পেপার ছিল সেটাকেও খুলে ফেলে দিলাম। তো দেখুন কেকটার কালারটাও খুব সুন্দর এসছে। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখুন কী সুন্দর হয়েছে, আর টুটি ফুটিগুলোও দেখুন কী সুন্দর লাগছে, আর কেকটাও খুব সফট হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তাই আপনারাও এইভাবে আমি যেই পদ্ধতিগুলো বললাম সেগুলো আপনারা ব্যবহার করবেন, দিয়ে ঘরে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি ছোটো ছোটো পিস করে সাজিয়ে নিচ্ছি সাজানোর জন্য।
তো আমার এই কেকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।